مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم. হ্যালো গাইস, আজকের টপিক হচ্ছে পয়েন্টার। সো আমার কথা ছিল স্লাইস পড়ানোর, বাট আমি ভেবে দেখলাম যে স্লাইস বুঝতে হলে পয়েন্টার আগে বুঝতে হবে। সো তাই আজকে পয়েন্টার পড়াবো। আরেকটা বিষয় হচ্ছে এই ভিডিওটা একটু লেট করে আসতেছে, এর কারণ হচ্ছে আমি ভয়ানক লেভেলের ব্যস্ততার ভিতর দিয়ে যাচ্ছি। মানে আমি বুঝাইতে পারবো না, আমার ঘুম হচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে না, ইভেন গোসলও করতে পারতেছি না, মানে এরকম এক ভয়ানক লেভেলের ব্যস্ততা। যাই হোক, তারপরেও আমার মনে হচ্ছে যে না, আমি ক্লাসটা নেই। যা দেখলাম যে ক্লাস নিতে আমি আনন্দ পাই, আমি মজা পাই, আমি কোনোভাবে মানে ইয়াং যারা যারা ফ্রেশ ওই মানুষগুলোর সাথে আমি কানেক্ট করতে পারতেছি। সো আমার খুবই আনন্দ লাগে। আমি মনে হয় যে আমি লাইফে যা কিছু করি সব আনন্দের জন্য করি। সো এই ক্লাসগুলো আমি আনন্দের জন্য করতেছি এবং আমার মনে হয় এটা করে যাওয়া উচিত। তাই আমি আজকে চলে আসছি তাড়াহুড়া করে। মানে এই রাতের বেলা আমি বাজে কয়টা, এখন বাজে 4:32, আমি এখন বসে বসে ক্লাস বানাচ্ছি। ওকে, ভালো কথা। আমি চলে যাই পয়েন্টার কি জিনিস। তো পয়েন্টারের কথা মাথায় আসলে পোলাপাইন মনে করে ওরে বাবা রে বাবা, এই পয়েন্টার তো আমি শেষ, মানে আমি আমার এক পারবো না। পয়েন্টার না আসলে কিছু না। হ্যাঁ, এখন আমি যখন দেখাবো তোমার মনে হবে এইটা পয়েন্টার, মানে এইটা, জাস্ট এইটা, এটা তো পৃথিবীর সবাই পারে। তাহলে আমি, মানে এটা কেন হইলো, তাহলে এত জীবন আমি কেন পারতাম না? মানে এরকম মনে হয় যে মনে হয় পয়েন্টার অনেক কমপ্লিকেটেড জিনিস। কিন্তু রে ভাই, সত্যি কথা হচ্ছে পয়েন্টারের মতো সহজ জিনিস, মানে পয়েন্টার সহজই না, আমি এটা ধরবোই কেন, আমি এটা কাউন্টই করবো কেন যে এটা কঠিন বা এটা একটা কিছু। তো চলো আমি বেশি কথা না বলে কাজে চলে যাই। বেশি কথা বলবে রাজনৈতিক দলগুলো, আমি কেন? রাজনীতি করতে আসছি। ওকে, ধরো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এক্স এর ভ্যালু, ধরো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এক্স এর ভ্যালু 20। এখন আমি এক্স এর ভ্যালু 20, তারপর প্রিন্ট করলাম এক্স। এখন আমার আউটপুট কি হবে? সবাই ব্লাইন্ডলি বলে দিতে পারবে যে এক্স এর ভ্যালু আউটপুট হবে, মানে এক্স এর ভ্যালু 20। তো চলো রান করি, রান মেইন ডট গো, 20, ইজি। সো আমি একটু সিমুলেশন করবো, তোমরা বলবো ভাই এটা কেন সিমুলেশন করে টাইম নষ্ট করবেন? আমি আসতেছি, এটার পিছনে রিজন আছে। সো চলো সিমুলেশন করি। তো কি হবে? ফার্স্টে এটারে যদি আমি রান করি তাহলে এটা ফার্স্টে কম্পাইল হয়ে একটা বাইনারি মেইন ফাইলে কনভার্ট হবে, বাইনারি ফাইলে। তো বাইনারি ফাইলে যখন যাবে তখন কি হবে? সেটা হচ্ছে মেইন ফাইলের ভিতরে, বাইনারি ফাইলের ভিতরে সে কি হবে দেখবে, এখানে এখানে সবগুলা রিড করবে, রিড করে দেখবে যে কোনো গ্লোবালি কোনো কিছু ক্রিয়েট করার মতো নাই, শুধু একটা ফাংশন আছে মেইন। মেইনটা হচ্ছে কোড সেগমেন্টে ক্রিয়েট করে ফেলবে। সো মেইন হচ্ছে একটা ফাংশন, ফাঙ্ক। সো 3টা ডট দিয়ে দিলাম, যেটা দিয়ে বোঝা যায় একটা মেইন ফাংশন। সো আর কোনো কিছু নাই ক্রিয়েট করার মতো, আর কোনো ফাংশন নাই, গ্লোবাল কোনো ভেরিয়েবল নাই, কনস্ট্যান্ট নাই, কোনো কিছু নাই। সো শেষ। এবার হচ্ছে, যেহেতু আমার কাজ শেষ হয়ে গেছে, এবার আমার যখন রান করব, মানে কম্পাইলিং শেষ, এবার হচ্ছে রান করব, মানে এক্সিকিউশন হবে, মানে রান টাইমে চলে যাবে। রান টাইমে চলে গেলে কি হবে? এই যে মেইন ফাংশনটা কোড সেগমেন্টে, মানে বাইনারি এক্সিকিউটেবল ফাইলের মধ্যে যে মেইন ফাংশনটা আছে সেটা হচ্ছে মেমোরিতে লোড হবে, কোড সেগমেন্টের মেমোরিতে। তার মানে ধরো এই যে এখানে, এই যে এখানে, এখানে হচ্ছে এই মেইনটা চলে আসবে। ওকে ফাইন। এখন, এখন আমার কম্পিউটার করবে কি, আমার হচ্ছে কম্পাইলার চেক করে দেখবে এই যে কোড সেগমেন্টের মধ্যে ইনিট আছে কিনা। ইনিট নাই, স্কিপ করবে। মেইন আছে, মেইনকে রান করবে। তো মেইনকে রান করলে কি হবে? এখানে একটা মেইনের জন্য একটা স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হয়ে যাবে। মেইনের জন্য স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে। এবার রান করবে, এখান থেকে আসবে, এগুলো সব কমেন্ট এগুলো এমটি লাইন, কম্পিউটার রিড করে না। সো 8 নম্বর লাইন আসবে, দেখবে এক্স ইকুয়াল টু ইন্টু 20। তাহলে মেইনের যে লোকাল স্কোপ আছে, সো মেইনের লোকাল স্কোপের মধ্যে, মেইনের যে লোকাল স্কোপ মানে কি বলে স্ট্যাক ফ্রেম, বা এই স্ট্যাক ফ্রেম, মেইনের স্ট্যাক ফ্রেম, এটার ভিতর এক্স নামে, এক্স এর জন্য একটা ঘর নিয়ে ফেলবে, প্রথম ঘরটা এক্স এর জন্য বরাদ্দ করবে। সো এই ঘরের ভ্যালু কত দিবে? 20, 20 দিয়ে দিল। তারপর এখানে প্রিন্ট করবে এক্স কে। প্রিন্ট করতে যখন যাবে তখন দেখবে বলবে এক্স এর ভ্যালু কই?
এখানে খুঁজবে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু এই যে এখানে খুঁজে পেয়ে যাবে। তো খুঁজে পেলে এক্স এর ভ্যালু 20 প্রিন্ট করবে। সো 20 প্রিন্ট করে দেবে, ইজি। এটা কেন দেখাইছি এখন বুঝবা। এখন কথা হচ্ছে পয়েন্টার কি ভাই, এত কথা বলেন আপনি, আসল কথা কেন বলেন না? পয়েন্টার কি? পয়েন্টার হচ্ছে অ্যাড্রেস। পয়েন্টার কি? পয়েন্টার মানে হচ্ছে অ্যাড্রেস। কার অ্যাড্রেস? মেমোরির অ্যাড্রেস। মেমোরি কি? মেমোরি হচ্ছে র্যাম। আবার বললো না ভাই হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক সেকেন্ডারি মেমোরি। হ্যাঁ, হার্ড ডিস্ক আমরা দাম দেই না। হার্ড ডিস্কে আমার কাছে ম্যাটার করে না হার্ড ডিস্ক, বুঝছো? উই ডোন্ট কেয়ার হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক ধরো তুমি ছেলে, হ্যাঁ, তোমার সামনে একটা মেয়ে আছে, একটা গে আছে, তুমি কারে প্রায়োরিটি দিবা? মেয়েকে। হার্ড ডিস্ক হচ্ছে তোমার কাছে গে এর মতো, হ্যাঁ, আর মেয়ে হচ্ছে র্যাম। সো পয়েন্টার কি? পয়েন্টার হচ্ছে অ্যাড্রেস। কার অ্যাড্রেস? মেমোরির অ্যাড্রেস। মেমোরিটা কে? সে হচ্ছে র্যাম। তাহলে কথার কথা, এই যে এক্স, এই যে তুমি এক্স দেখতে পাচ্ছ, এই যে এখানে এক্স দেখতে পাচ্ছ, এই এক্স এর অ্যাড্রেসটা কি? এই যে দেখো আজকে আমি একটু অন্যভাবে সাজিয়েছি। প্রথমে এটার অ্যাড্রেস দিছি 0, তারপরে এটার অ্যাড্রেস 1, তারপর এটা 2, 3, 4, 5, 6, 7, 8, এভাবে এভাবে অনেক, মানে প্রত্যেকটা মেমোরি কি এরকম হয়। মেমোরির প্রথম সেলরে আমরা 0 সেল বলি, কারণ কম্পিউটার স্টার্ট করে 0 থেকে। তারপর 1, 2, 3, 4, এভাবে যত জিবি র্যাম তত জিবির উপর তত জিবি ডাটা, মানে ঘর কয়টা হবে ডিপেন্ড করে কিভাবে। ধরো র্যাম 2 জিবি, তাহলে কথার কথা ধরো 10 কোটি র্যাম হইলো। এখন 4 জিবি র্যামে ধরো 100-200 কোটি র্যাম হইলো, সেল হইলো। আর 8 জিবিতে ধরো বা 7-8 হাজার কোটি সেল হইলো, এরকম। যত জিবি র্যাম বেশি হবে, যত বড় র্যাম হবে, তত সেল বেশি হবে। তাহলে কথা হচ্ছে পয়েন্টার কি? পয়েন্টার হচ্ছে অ্যাড্রেস। তাহলে আমি এক্স এর অ্যাড্রেস কত? এক্স যেই মেমোরি, যেই ঘরকে, যে ঘরের নাম, মেমোরির তো একটা সেল আছে, যে সেল, এই সেলের নাম কি হয়েছে? এই সেলের নাম হয়েছে ভেরিয়েবলের নেমে, নামে, মানে এক্স। তাহলে এই সেলের অ্যাড্রেস কত? এই সেলের অ্যাড্রেস হচ্ছে 15। তাহলে আমি যদি বলি এক্স এর পয়েন্টার কত, তাই আমি বলবো এক্স এর পয়েন্টার 15। ভাই এত সহজ পয়েন্টার? হ্যাঁ এতই সহজ। আর সহজ হলে আমি কি করতে পারি? অ্যাড্রেস কোন একটা, ধরো তুমি কই থাকো, তুমি তোমার বাসায় থাকো, তাহলে তোমার পয়েন্টার কি? তোমার পয়েন্টার তোমার বাসা। ধরো তুমি এটা, এটা তুমি, এখন তুমি কি করো? ধরো এটা তুমি তোমার বাসার মধ্যে বসে বসে আছো। এখন এখানে একটা লোক যাচ্ছে, এই দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে হেঁটে এসে, আমার সাথে দেখা হইলো। আমার মাথা বড়, আমার বললো ভাই তোমার বাসাটা কোথায়? আমি তোমারে দেখাই দিলাম যে তোমার পয়েন্টারটা কোথায়, আমি তোমার এইভাবে পয়েন্ট করে দিলাম, ও ওর বাসা এখানে। তো এটাই তো পয়েন্টার, মানে পয়েন্টার যদি কোনো কিছু করে দাও সেটাই পয়েন্টার। কিন্তু মানুষজন পয়েন্টার বুঝে না। মানুষজন মনে করে পয়েন্টার অনেক কঠিন। মানে কেন পয়েন্টার অনেক কঠিন হবে কেন? পয়েন্টার মানে কোনো কিছু পয়েন্ট করে দিলাম, কাহিনী শেষ। এখন কথা হচ্ছে ভাই তাহলে এক্স এর ভ্যালু যে 15, এক্স এর যে ঘর, যে ঘরে এক্স আছে সেই ঘরের অ্যাড্রেসটা আমারে প্রিন্ট করে দেখান তো। তো চলো এক্স এর ঘরের অ্যাড্রেস তোমারে প্রিন্ট করে দেখাই। তো আমি ধরো নিলাম একটা ভেরিয়েবল, নিলাম অ্যাড্রেস, ADDR। ইচ্ছা তুমি চাইলে এখানে হাবিব দিতে পারো, রম দিতে পারো, করম দিতে পারো, সমস্যা নেই। এখন আমি এক্স এর যে অ্যাড্রেস সেটা আমি এই এই ভেরিয়েবলের ভিতর রাখবো। এই ভেরিয়েবলের নাম দিলাম পি ধরো। তাহলে এক্স এর যে অ্যাড্রেস সেটা আমি এই পি এর মধ্যে রাখবো। তো আমি বলবো অ্যাড্রেস অফ এক্স, তাই না? মানে এক্স এর অ্যাড্রেস। অ্যাড্রেস অফ এক্স মানে কি? এক্স এর অ্যাড্রেস। সো অ্যাড্রেস অফ, এই অ্যাড্রেস অফ কে প্রোগ্রামিং এর ভাষায় কি বলে? প্রোগ্রামিং এর ভাষায় বলে এম্পারস্যান্ড। এটার নাম হচ্ছে এম্পারস্যান্ড। আরে বানান ভুল করছি, এম্পারস্যান্ড। এটা, এইটার এম্পারস্যান্ড ইংলিশ ফর্ম কি? ইংলিশ ফর্ম হচ্ছে অ্যাড্রেস অফ। তাহলে এম্পারস্যান্ড এক্স মানে কি? এম্পারস্যান্ড এক্স মানে হচ্ছে অ্যাড্রেস অফ এক্স। তার মানে এক্স এর ঠিকানা, এক্স এর অ্যাড্রেস। এই এক্স এর অ্যাড্রেস নিয়ে আমি কোথায় নিয়ে রাখছি? পি এর মধ্যে। তো আমি চলো পি কে প্রিন্ট করে দিই। তো পি কে যদি প্রিন্ট করে দিই তাহলে আমি কারে প্রিন্ট করলাম? আমি এক্স এর অ্যাড্রেস কে প্রিন্ট করে দিলাম। তাহলে আমার মেমোরি সেল কত? এক্স, এক্স যেই সেলটারে নাম হচ্ছে এক্স, সেই সেলের পয়েন্ট অ্যাড্রেস কত? 15। তাহলে আমার আমার কম্পিউটার যদি বানানো হইতো তাহলে 15 প্রিন্ট হইতো। এখন আমি যেই কম্পিউটারে রান করতেছি সেই কম্পিউটারে এই এক্স যেই সেলে আছে সেটা 10,000 হইতে পারে, 20,000 হইতে পারে, সেই সেলকে প্রিন্ট করে দিবে। সো চলো আমরা এটা রান করি।
গো রান মেইন ডট গো এক্স এর অ্যাড্রেস প্রিন্ট হয়ে যা। দেখছো এক্স এর অ্যাড্রেস প্রিন্ট হয়ে গেছে। আই হাই, এখন এটা কি? তুমি বলবা ভাই এইটা আবার কিরকম অ্যাড্রেস? এটা তো কোনো সংখ্যা মংখ্যা হইলো না। তো চলো এটা সংখ্যা বানাই আমরা। আমরা যাই চ্যাট জিপিটির কাছে, চ্যাট জিপিটির গিয়ে বলি যে ভাই এটা কি আমরা বুঝতেছি না, আমাদেরকে সংখ্যায় কনভার্ট করে দাও। হ্যাঁ, সো বলি আমরা চ্যাট জিপিটির, স্যার উই আর আনএবল টু রিয়েলাইজ দিস থিং, দিস ইজ রিটার্নড ফ্রম গো পয়েন্টার, হোয়াট ইজ দিস, ইজ ইট নাম্বার? সো দেখি কি বলে। যেটা ইজ এ গো পয়েন্টার প্রিন্টেড ইন হেক্সাডেসিমাল ফরম্যাট। সো নাম্বারের তো অনেকগুলো ফরম্যাট থাকে, বাইনারি, তারপর হচ্ছে দশমিক, দশমিকের ইংলিশ কি জানি না, দশমিক সংখ্যা যেটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, বাইনারি হচ্ছে 0 1, তারপর অক্টেল, হেক্সাডেসিমাল, সেরকম আর কি। সো হেক্সাডেসিমাল ফরম্যাটে প্রিন্ট হয়েছে। ইট রিপ্রেজেন্টস এ মেমোরি অ্যাড্রেস এবং অ্যাকচুয়াল মেমোরি অ্যাড্রেস গোজ হিপ, গো এর মধ্যে যে হিপ আছে সেই হিপের অ্যাড্রেস হচ্ছে এইটা। সো এটারে আমরা বলি যে এটার ইন্টিজার ফরম্যাটটা কি। প্লিজ গিভ আস দ্য ডেসিমাল নাম্বার অফ দ্য অ্যাবাভ হেক্সাডেসিমাল নাম্বার। দেখো তাহলে আমাদেরকে সে ডেসিমাল দশমিক সংখ্যায় কি হবে সেটা আমাদের দিবে। এই যে দশমিক সংখ্যায় কি আসছে, 1 3 7 4 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক হাজার অযুত 13,074,743 তারপর সামথিং সামথিং, মানে আমি পাই গেছি আসলে হ্যাঁ জিনিসটা কি। সো মানে একটা বড় সংখ্যা, এটা কপি করে আনি, হ্যাঁ এটা কপি করে আনি, কপি কপি করে এনে তাহলে এটার অ্যাড্রেসটা কি, অ্যাড্রেস হচ্ছে এটা। অনেক বড় একটা সংখ্যা, কারণ আমার কম্পিউটার অনেক দামি, আমার কম্পিউটারের র্যাম অনেক পাওয়ারফুল, অনেক বড়। হ্যাঁ, তো অনেক বড় বড় র্যাম, তাই বড় সংখ্যা আমার কাছে আছে। ছোট তোমার যদি কম দামি কম্পিউটারে ছোট হবে। এখন চলো আবার প্রিন্ট করি, তাইলে কি সেম আগের নাম্বারটাই পাবো? সেম আগের নাম্বারটা পাবো না। কেন? কারণ কম্পিউটার অনেক ডাইনামিক একটা এনভায়রনমেন্ট। হ্যাঁ, অনেক ডাইনামিক একটা এনভায়রনমেন্ট। এই যে আমি যেভাবে 2 থেকে অলওয়েজ স্টার্ট করি, এর মানে এই না যে এটা 2 নাম্বার সেল থেকে অলওয়েজ স্টার্ট হয়। এই যে যখন আমি কম্পিউটারে তোমার সাথে কথা বলতেছি, আমার কথাবার্তা তোমার পর্যন্ত ভিডিওতে রেকর্ড হচ্ছে, আমি আর্ট করতেছি, ড্র করতেছি, তখন এই বিভিন্ন সফটওয়্যারের যে সিস্টেম আছে সেই সিস্টেম তো র্যামের মধ্যেই থাকে। র্যামের মধ্যেই, মেমোরিতে কোনো জায়গা নেই। আমি আমার যে ভয়েস, আমার যে ভিডিও রেকর্ড হচ্ছে, এগুলো হচ্ছে র্যামের মধ্যে সংখ্যা আকারে কোনো না কোনো ঘরে জায়গা নিতেছে। কখনো জায়গা খালি হচ্ছে, কখনো জায়গা নিতেছে, কখনো জায়গা বড় হচ্ছে। সো অনেক দোদুল্যমান থাকে, সমুদ্রের মতো পানি এক জায়গায় থাকে না। হ্যাঁ, সমুদ্রের মধ্যে যে কণা ময়লা বা যা কিছু আছে সব এক জায়গায় থাকে না, নড়াচড়া করতে থাকে। র্যামের মধ্যে এরকম হচ্ছে নড়াচড়া করতে থাকে। ওর মেমোরি দখল করে ফেলে, ওই সফটওয়্যার ওইটার মেমোরি দখল করে ফেলে, পাগল বানায় ফেলে, পাগলের মতো ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সব এরকম হইতে থাকে। সো এই জন্য এক এক সময় আমার কম্পিউটার প্রোগ্রাম যখন রান হবে, তখন হয়তো আর একটা সিচুয়েশনে গিয়ে রান হবে। সো আর একটা মেমোরি দখল করবে, সো আবার যদি রান করি এটা আর একটা হবে আলাদা। সো আগে আগে কি আসছিল ভুলে গেছি, এটা আরেকটা আসছে। আবার একও আসতে পারে, 2 বার 3 বার 4 বার রান করলে এটা আলাদা আসবে, কখনো একই আসবে, এটা কোনো ম্যাটার করে না। সো পয়েন্টার কি তুমি বুঝে গেছো। এখন আমরা কি ক্লাস বড় করে ফেলতেছি? বড় করলে করছি। পয়েন্টার জিনিসটা কমপ্লেক্স, মানুষের কাছে খুব প্যাচ লাগায় ফেলে। হ্যাঁ, যারা লার্ন করতে যায় পয়েন্টারের ক্লাস আসলে সে চলে যায়। তো আমি তো পারি না যে পয়েন্টারের ক্লাস তুমি আসছে চলে যেতে। পয়েন্টার আমার কাছে তো সহজ লাগে, তোমার কাছে সহজ লাগবে, না লাগে উপায় নেই। সো পয়েন্টার তুমি বুঝে গেছো ভাই, 100% বুঝে গেছো। এখন ধরো আরেকটা মজার বিষয় দেখাই। এখন তোমাকে আমি বললাম যে এই যে এক্স এর ভ্যালু কত, 20, ইম্পারসেন্ট মানে অ্যাড্রেস অফ এক্স কত, এক্স এর অ্যাড্রেস ধরলাম কত, 15, এক্স এর অ্যাড্রেস কত, 15 ধরো, এক্স এর অ্যাড্রেস 15, তাহলে পি এর ভিতর কি থাকবে, এক্স এর অ্যাড্রেস থাকবে। এখন আমি চাই, এখন আমি চাই যে এইখানে এই যে পয়েন্টার পি আছে আমার কাছে, পি, এই পি মানে কি এক্স এর অ্যাড্রেস, পি ইজ
দ্য অ্যাড্রেস অফ এক্স। এখন আমি চাই যে এই অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করতে। তার মানে আমি এখন চাচ্ছি কি, এই যে অ্যাড্রেস 15, এই 15-র ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটারে আমি প্রিন্ট করতে চাই। তাহলে 15 নাম্বার ঘরের ভিতরে যে ভ্যালু আছে সে ভ্যালুটা কত? 20। আমি সেটা প্রিন্ট করতে চাই। তো এখন কিভাবে প্রিন্ট করব? fmt print ln, তো একটু এখানে লিখি, এটা হচ্ছে অ্যাড্রেস আর হচ্ছে ভ্যালু এট দ্য অ্যাড্রেস। অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা সেটা কি? সেটা হচ্ছে ইস- সেটা হচ্ছে ভ্যালু এট অ্যাড্রেস পি। কি করলাম? যে পি এর পি অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করতে চাচ্ছি। ভ্যালু এট অ্যাড্রেস পি, মানে পি নামের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা। তো পি কি? পি হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসটা কত? 15। তো এটার মানে হচ্ছে যে 15 নাম্বার অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেটা। তো 15 নাম্বার অ্যাড্রেসে ভ্যালু কত? 20। তো 20 আমি প্রিন্ট করতে চাচ্ছি। তো ভ্যালু এট, হ্যাঁ এটা তো ইংলিশ, ভ্যালু এট অ্যাড্রেস তো এটা ইংলিশ। সো এটারে আমি গোতে গোতে কনভার্ট করতে চাই। গোতে ভ্যালু এট অ্যাড্রেসের মানে কি? গোতে ভ্যালু এট অ্যাড্রেসের মানে স্টার। স্টার মানে হচ্ছে ভ্যালু এট অ্যাড্রেস। ভ্যালু এট অ্যাড্রেস এটা মানে হচ্ছে স্টার। স্টার মানে হচ্ছে ভ্যালু এট অ্যাড্রেস। ওকে, স্টার মানে হচ্ছে ভ্যালু এট অ্যাড্রেস। তাহলে আমি কি করলাম? এক্স এর ভ্যালু 20, এই এক্স এর যে অ্যাড্রেসটা মানে 15 নাম্বার ঘর, সেই 15 নাম্বার সেল, সে 15 নাম্বার সেলটা পিতে পাই গেছে 15। তো অ্যাড্রেস প্রিন্ট হবে 15, আর হচ্ছে ভ্যালু এট অ্যাড্রেস 15, মানে 15 নাম্বার ঘরে যে ভ্যালুটা আছে, 15 নাম্বার ঘরে কি ভ্যালু আছে? 20 আছে। এই 20টারে প্রিন্ট করতে বলছি। তো সে 20 প্রিন্ট করে দিছে। তো চলো এবার রান করি। গো রান মেইন ডট গো। ফার্স্টে আমার অ্যাড্রেস প্রিন্ট হবে, তারপর ওই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে মানে 20, সে 20 প্রিন্ট হবে। এই যে দেখো অ্যাড্রেস, আর এই অ্যাড্রেসে ভ্যালু কত আছে? এই অ্যাড্রেসে ভ্যালু আছে 20। শেষ। এখন আরো একটা মজার জিনিস তোমাদের দেখাই। আমি এই এক্স এর ভ্যালু 20, এখন আমি যদি লিখি এক্স এর ভ্যালু 30, তাইলে কি হবে? এক্স এর ভ্যালু আগে ছিল 20, তাইলে আমি আবার যখন লিখছি এক্স এর ভ্যালু 30, তখন সে এক্স আগে খুঁজে বের করবে এই ঘরে, এই র্যামের মধ্যে যে কোন ঘরের নাম এক্স, সেটা এই ঘরের নাম এক্স, তারপর এক্স এর নাম 30 এখানে আপডেট করে দিবে, তাই না? কিন্তু আমি চাই পয়েন্টারের থ্রুতে আপডেট করতে। তাহলে আমি জানি যে এই এক্স যেটা, এই এক্স এর অ্যাড্রেস কত আমি জানি, এটা হচ্ছে পি। তাহলে পি মানে 15, পি মানে 15 মানে অ্যাড্রেস। তা আমি জানি পি মানে হচ্ছে এক্স এর অ্যাড্রেস। তা আমি চাই ওই এক্স এর অ্যাড্রেসে আমি এখন সংখ্যাটারে অ্যাসাইন করতে। মানে আমি 20টারে অ্যাসাইন করব। কোথায় অ্যাসাইন করব? অ্যাড্রেসে। কার অ্যাড্রেসে? এক্স এর অ্যাড্রেসে। এক্স এর অ্যাড্রেস পি, এর অ্যাড্রেসে ভ্যালু অ্যাসাইন করতে হলে কি করবো? এখানে স্টার দিয়ে দিব। তার মানে হচ্ছে পি যেটা, পি হচ্ছে যেই র্যামের সেলের অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের ভিতর যে ভ্যালুটা আমরা বসাচ্ছি সেটা হচ্ছে 20। ও সেটা 30, সরি 30। তাহলে এখন কি হবে? এখন আমি যদি এক্স এর ভ্যালু প্রিন্ট করি, fmt print ln x, এক্স এর ভ্যালু হচ্ছে, এক্স এর ভ্যালু যদি প্রিন্ট করি, এক্স এর ভ্যালু প্রিন্ট করি, তাহলে হচ্ছে 30 প্রিন্ট হবে। আর এখানে যদি এক্স এর ভ্যালু প্রিন্ট করি 20 প্রিন্ট হবে। সো এক্স ডিক্লেয়ার করলাম 20, তারপর এক্স এর ভ্যালু প্রিন্ট করতেছি, 20 প্রিন্ট হবে। এখানে আউটপুট হবে x ইকুয়াল 20। তারপর আমি এক্স এর অ্যাড্রেস বাইর করলাম, বাইর করে নিয়ে রাখলাম পি এর মধ্যে, তার মানে পি হচ্ছে অ্যাড্রেস। সো ওই অ্যাড্রেসে আমি আবার অ্যাসাইন করে দিলাম 30কে। আমি এবার অ্যাড্রেস দিয়ে অ্যাসাইন করে দিচ্ছি 30কে। আমি আর এখন এক্স কে চিনি না এখানে, কিন্তু আমি এক্স এর যেটার অ্যাড্রেস সেই অ্যাড্রেসে 30 অ্যাসাইন করে দিচ্ছি। তাহলে এখন এক্স ইকুয়াল, এক্স যদি প্রিন্ট করি তাহলে এখন আমি তো এই দিক দিয়ে ঘুরায় ওরে খাওয়াই দিছি 30, তাহলে এক্স এর ভ্যালু এখন 30 হয়ে গেছে। তাহলে এখন 30 প্রিন্ট হবে। আমি এক্স কে টাচ করি নাই, কিন্তু ঠিকই আমি আমার কার্য সিদ্ধি করে ফেলছি। গো রান মেইন ডট গো। এই যে আগে ছিল এক্স এর ভ্যালু 20, তারপরে এক্স কে অ্যাসাইন না করে এক্স এর ভ্যালু আপডেট করে 30 বানাই দিছি। ধরলাম না, ছুঁইলাম না।
যা পাওয়ার পেয়ে গেছি, অনেক চালাক আমি, এরকম আর কি। এখন কথা হচ্ছে ভাই পয়েন্টার কেন লাগবে? পয়েন্টার লাগবেই লাগবে লাগবেই লাগবে লাগবেই লাগবে। সো পয়েন্টার কেন লাগবে সেই জায়গায় আসি। কথা হচ্ছে ভাই পয়েন্টার কেন লাগবে? পয়েন্টার লাগবে এই জন্য, এখনই বুঝবা পয়েন্টার কেন লাগবে। সো আমি এগুলারে সব কমেন্ট করে দিই। পৃথিবীতে এত কিছু থাকতে এইভাবে ঘুরায় পেঁচায় খাওয়ার কি দরকার ভাই? কি লাভ? কেন এত কঠিন করে মানুষ ভাবে? মানুষ কঠিন করে ভাবে তখন যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়। এখন আমি তোমার পিঠ দেয়ালে ঠেকায় দিব, তখন তুমি নিজেই বুঝবা কেন মানুষ কঠিন করে ভাবে। ধরো তোমার কাছে একটা অ্যারে আছে। অ্যারে, অ্যারের সাইজ ধরো, অ্যারের সাইজ ধরো 3, ধরো 3, 1 2 3। এর আগে ইন্টিজার দিতে হবে। ইন্টিজারের অ্যারে আছে। ফার্স্টে আমার অ্যাড্রেস মানে কয়টা সাইজ হবে অ্যারের? অ্যারের সাইজ 3টা। অ্যারের ভিতরে যে এলিমেন্ট গুলা থাকবে সেগুলা কি, কোনটায়? ইন্টিজার, পূর্ণ সংখ্যা। তারপর পূর্ণ সংখ্যাগুলা কি হবে 3টা, সেটা বলে দিলাম 1 2 3। এখন আমি একটা ফাংশন ডিক্লেয়ার করি, ফাংশন প্রিন্ট। প্রিন্ট, এখানে আমি একটা, ধরো কথার কথা, নাম্বারস, নাম্বারস প্লুরাল মানে অনেকগুলো সংখ্যা, এই সংখ্যার একটা অ্যারে নিব। সি ইন্ট, মানে আমি কি করলাম, এই যে নাম্বারস, এটা হচ্ছে আমার অ্যারে। কয়টা কয়টা মানে সংখ্যা কয়টা আসবে? 3টা আসবে। সেটা টাইপ কি হবে? ইন্ট, ইন্টিজার, পূর্ণ সংখ্যা। সো এটা নিয়ে নিলাম। আরেকবার বলি, নাম্বারস হচ্ছে আমার ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের টাইপটা কি, সেই টাইপটা হচ্ছে এইটা। এই পুরাটা মিলে একটা টাইপ। এখন কথা, সেটা জিনিসটা কি? জিনিসটা হচ্ছে আমার একটা অ্যারে, তাই হচ্ছে এরকম সাইন দেওয়া লাগে। সো ওই অ্যারেতে কয়টা এলিমেন্ট হবে? 3টা। আর ওই অ্যারের এলিমেন্টস গুলা কি হবে? সংখ্যা না স্ট্রিং নাকি অন্য কিছু? যদি অন্য কিছু হয় তাহলে অন্য কিছু দিব। আমার যেহেতু সংখ্যা, তাই আমি সংখ্যা দিছি। সো আমি করব কি, প্রিন্টের কাছে এই নাম্বারসটা পাস করে দিব, এই অ্যারেটা পাস করে দিব, প্রিন্ট অ্যারে। আমি করলাম কি, অ্যারেকে অ্যারে আমি ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করে বললাম প্রিন্ট করে দাও এই অ্যারেকে। তখন এখানে আসা সে করবে কি, আমি যখন এখানে অ্যারেটা পাস করে দিলাম, এই অ্যারেটা পুরাটা কপি হবে এখানে, কপি হয়ে অ্যারে 1 2 3, এই 1 2 3 চলে যাবে নাম্বারসের ভিতরে, এফএমটি প্রিন্ট এলএন নাম্বারস। এখন আমি কি দেখতে পাবো? 1 2 3 দেখতে পাবো। চলো আগে দেখি, গো রান মেইন ডট গো, 1 2 3 আমরা দেখতে পাইছি। আমি বলতেছি ভাই তাহলে কি লাভ হলো? আপনি বললেন যে এরে মানে পয়েন্টারের কি কাজ, এখনো আসি নাই। পয়েন্টারের কাজ আমি সিমুলেশন করলেই তোমরা বুঝবা পয়েন্টারের কি কাজ। পয়েন্টার ছাড়া পৃথিবীতে চলা মুশকিল। মানে আমরা কোড করি কম, পয়েন্টার লিখি বেশি। তো চলো এটারে সিমুলেশন করি। তো আবার ফার্স্টে থেকে আসি। কি হবে? আমার কম্পাইলেশন ফেজে দুইটা ফাংশন ক্রিয়েট হবে, একটা হচ্ছে প্রিন্ট আর একটা হচ্ছে মেইন। সো একটা মেইন তো আছেই, আর একটা জাস্ট প্রিন্ট ক্রিয়েট করে দিই, প্রিন্ট ফাঙ্ক। এটার ভিতরে জাস্ট নাম্বারসের একটা এরে, 3 সাইজের, ইন্টিজার টাইপের, শেষ। আর এই 3টা ডট দিয়ে দিলাম, কাহিনী ইচ্ছা খতম। মানে কম্পাইলেশন ফেজ শেষ, এবার রান টাইম মানে এক্সিকিউশন ফেজ। এক্সিকিউশন ফেজে গিয়ে ফার্স্টে করবে কি, প্রিন্ট আর মেইনকে সে লোড করে ফেলবে, প্রিন্ট আর মেইনকে সে লোড করে ফেলবে। সো ফার্স্টে প্রিন্টকে লোড করবে, তারপর মেইন ফাংশনকে লোড করবে। ওকে, শেষ। এখন আমার রান টাইমে কি হবে? রান টাইমে প্রিন্ট আর মেইন এই দুইটা জিনিস হচ্ছে এখানে লোড হয়ে গেল কোড সেগমেন্টের ভিতরে। শেষ। এবার এখানে আসবে, এখানে এসে আমাকে জিজ্ঞেস করবে, কোড সেগমেন্টের জিজ্ঞেস করবে গোয়ের কম্পাইলার, এই এখানে ইউনিট আছে? সে বলবে নাই। বলবে মেইন আছে? হ্যাঁ আছে। তাহলে এখানে মেইন রান করে দিবে। এখানে কি করবে? মেইনকে রান করে দিচ্ছে, মেইনের স্ট্যাক ফ্রেম। সো প্রথম থেকে লাইন বাই লাইন এক্সিকিউট হবে। মেইনের মধ্যে যাবে, মেইনের মধ্যে গিয়ে দেখবে এগুলো সব কমেন্ট, কমেন্ট হচ্ছে সব স্কিপ করে সে। এখানে আসবে অ্যারে, এর মধ্যে আসে
দেখবে এখানে কি আছে, অ্যারে নামের একটা ঘর তৈরি করবে সে। সো ধরো সে অ্যারে নামের একটা ঘর তৈরি করবে, ঘর তৈরি করে করবে কি, দেখবে এখানে কি আছে, এখানে দেখবে 3 সাইজের একটা ইন্টিজার ফুলের মালা আছে, 1 2 3। তো ফার্স্ট এরটারে দিল 1, তারপরেরটারে দেবো, এটা কেন দিব, এটা দিব, ভেরিয়াস কালার নেবো, অ্যারে আগে 3 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করলো। আরে এটা সুন্দর না, এটা সুন্দর, 3 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করলো। হ্যাঁ, তারপর প্রথমটা 1, পরেরটা 2, পরেরটা 3, এখানে রাখবে 1, তারপরটা 2, তারপরটা 3। আর এই পুরা তিনটার নাম কি, অ্যারে। এই ভেরিয়েবল নেমটা কি, অ্যারে। তাই এই তিনটার নাম হচ্ছে অ্যারে, এ আর আর। ওকে, তারপর কি হয়েছে, 25 নম্বর লাইনে যাবে প্রিন্ট। প্রিন্ট হচ্ছে অ্যারে। আচ্ছা, আমার ঘরটা একটু ছোট করে দিই। হ্যাঁ, ঘরটা এত বড় হলে ভালো লাগবে না, তো বেশি বড় হয়ে গেছে, আমি অন্য কিছু আটকাবো কিভাবে, তো ঝামেলা হয়ে গেল না। তো এই পর্যন্ত রাখি মেইনটা, মেইনের স্ট্যাক ফ্রেম। ওকে, এবার আসছে প্রিন্ট। প্রিন্ট তারপর লিখছি অ্যারে। এখন দেখবে প্রিন্ট আছে কিনা, আমি কোন কোন স্কোপে আছি, আমি মেইন ফাংশনের ভিতরে আছি, তার মানে মেইনের স্ট্যাক ফ্রেমে সে খুঁজবে, মেইনের স্ট্যাক ফ্রেমে দেখবে শুধু অ্যারে আছে, আর কিছু নাই। আর কিছু আছে, নাই। তো না থাকলে সে করবে কি, সে যেহেতু তার লোকাল স্কোপে নাই, তার নিজের স্কোপে না থাকলে সে তার গ্লোবাল স্কোপে খুঁজবে। এখানে এসে দেখবে না, প্রিন্ট নামে কিছু নাই, এখানে এসে দেখবে প্রিন্ট নামে আছে। তো প্রিন্ট নামে জিনিসটা আছে, এটা ফাংশন, এটারে কল দিবে। তো প্রিন্টের জন্য কল দিবে, এবং এর এটা দেখবে আছে কিনা, হ্যাঁ এরে দেখবে তার নিজের এখানেই আছে। ওকে, শেষ। এবার সে করবে কি, প্রিন্টের জন্য একটা স্ট্যাক ফ্রেম ক্রিয়েট করবে। সো স্ট্যাক ফ্রেম ক্রিয়েট করলো, নাম প্রিন্ট। প্রিন্ট, এবং প্রিন্টের ভিতর কি পাস করছি, একটা অ্যারে পাস করছি। অ্যারেটা কোনটা, এই 1 2 3, এটা কোনটা, এই যেটা, এই 1 2 3 কে পাস করছি। তাহলে আমি আছি কই, আমি এই ফাংশনের ভিতর আছি। নাম্বারস, নাম্বারস নামে একটা প্যারামিটার দেওয়া আছে। তাহলে একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে নাম্বারস, এবং এটা কয় সাইজের, 3 সাইজের, এবং এটার মধ্যে শুধু পূর্ণ সংখ্যায় রাখা যাবে, ইন্টিজারই রাখা যাবে। তাহলে একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে। ধরো এটা কোনো কালার হইলো, ফালতু কালার, এটা ভালো, এটা হচ্ছে আসল নীল কালার। হ্যাঁ, এই যে নীল কালারের মধ্যে 3টা ঘর রাখছি, 3 সাইজ, তাই। আর এই ঘরের নাম কি, নাম্বারস। তো এটার নাম হয়ে যাবে নাম্বারস। নাম্বারস, পারফেক্ট। এখন কি করবে, এই যে প্রিন্ট ফাংশনের ভিতর আমি অ্যারে কে পাস করছি, এরে কাকেরই, এই অ্যারেটারে কার ভিতর পাস করছি, এই প্রিন্ট ফাংশনের ভিতরে পাস করতেছি, কার কার কাছে, এই নাম্বারস এর কাছে। এখানে একজন আছে, আমি বলছি কি, এই বন্ধু তুমি এখান থেকে তুমি এই যে ওর কাছে ঢুকে যাও, তখন ওই ব্যাটা হচ্ছে তোমার গ্রহণ করবে। তার মানে এআর এর মধ্যে কি কি আছে, 1 2 3 আছে, এই তিনটা জিনিস একটা 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 করে কপি হবে। 1 2 3 কপি হয়ে এই প্রিন্টের ব্যাটার কাছে চলে যাবে, এই নাম্বার ওরে কপি করে করে নিবে। তার মানে এই 1 একবার কপি হয়ে এখানে যাবে। আরে সুন্দর একটা কালার দিয়ে দেখাই, কালারের কাজ শিখতে গেছি আমি। এই 1, এই যে নীল কালার দিয়ে যেটা দেখাইলাম, এই যে 1, এই 1টা এই নীল কালারের ভিতরে ঢুকে যাবে, 1। তারপর 2টা কপি হয়ে আবার এখানে ঢুকে যাবে, তারপর 3টা আবার কপি হয়ে এখানে ঢুকে যাবে। পারফেক্ট, বুঝছো সবাই। এখানে প্রিন্ট করলাম নাম্বারসকে, আমি আসি প্রিন্টের লোকাল স্কোপে, তাই না, প্রিন্টের এক্সিকিউশন, ও সরি, জাভাস্ক্রিপ্টে চলে যাই বারবার, বুঝছো, জাভাস্ক্রিপ্ট অনেক জোস, তো জাভাস্ক্রিপ্টে চলে যায়, যাই হোক। সো এই যে প্রিন্ট যেই স্ট্যাক ফ্রেম আছে, সে প্রিন্টের স্ট্যাক ফ্রেমের মধ্যে সে খুঁজবে নাম্বারস আছে কিনা। সে এসে দেখবে এখানে নাম্বারস পেয়ে গেছে, তো বলছে পাইছি, কি পাইছি, 1 2 3 পাইছি। তো সে 1 2 3 প্রিন্ট করে দিবে, আউটপুট আসবে 1 2 3। এই যে এটা প্রিন্ট করে দিছে, আউটপুট আসবে 1 2 3। তারপর এটা শেষ হলে প্রিন্টে পপ করে দিবে, প্রিন্টে পপ করে দিবে, তারপর প্রিন্ট পপ হওয়ার পর মেইন চলে যাবে, মেইনকেও পপ করে দিবে। এই হচ্ছে কাহিনী, তাই না। এমন কথা হচ্ছে ভাই, এত কথা বললেন, পয়েন্টারের কি কাজ, পয়েন্টারের কাজ এখানেই রে পাগলা। আমি যদি এটা
1 কোটি সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করি, একক দশক শতক হাজার অযুত লক্ষ, ধরো 1 লাখ, 1 লাখ সংখ্যার একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। এই 1 লাখ সংখ্যার একটা অ্যারে ডিক্লেয়ার করে যদি আমি জাস্ট একটা এক জায়গায় এক ফাংশন থেকে, মানে এক ফাংশনের মধ্যে আছে, এই মেইন ফাংশনের মধ্যে আছে, মেইন ফাংশন থেকে আমি প্রিন্ট ফাংশনের ভিতর পাস করে দিলাম, তাহলে 1 লাখ সাইজের 1 লাখ সাইজের একটা অ্যারে বা এতগুলা সংখ্যা, 1 লাখ সংখ্যা যদি কপি হয়ে একটা একটা করে কপি হয়ে এই ফাংশনের নাম্বারস এর কাছে যায়, তাহলে টাইম লাগবে। তুমি বলবো এটা কোনো টাইম হলো? কম্পিউটার 1 সেকেন্ডে 10 কোটি কাজ করতে পারে, তার মানে 10 কোটি সংখ্যা কপি করতে কম্পিউটারের 1 সেকেন্ড লাগবে। বুঝলাম, ওকে ফাইন, বুঝলাম বুঝলাম। এখন আমার কথা হচ্ছে যদি এরকম 10,000 এরে থাকে, 10,000 এর এক একটা এরে হচ্ছে ধরো 10 লাখ করে, তখন তখন 10,000 এরে থাকলে কত, ধরো কথার কথা 1,000 কোটি হইলো। তো তো 1 কোটি 10 কোটি যদি একটা করতে পারে, তো 1,000 কোটি করতে কয়টা লাগবে? ধরো 1,000 সেকেন্ড টাইম লাগবে। 1,000 সেকেন্ড টাইম যদি লাগে, তো বুঝতেছো মিয়া, ধরো 1,000 সেকেন্ড টাইম লাগলে কি গ্যাঞ্জাম লেগে যাবে, আমি তোমাদের দেখাই। আসো একটু হিসাব করি। ধরো কম্পিউটার 1 সেকেন্ডে 10 কোটি কাজ করতে পারে। 10 কোটি, কি ভাবো, আমার বাংলাতে লেখা সুন্দর। 10 কোটি তুমি 10⁸ বলতে পারো, ঠিক আছে? এখন এটা 1 সেকেন্ডে। এখন কম্পিউটার যদি একটা এরে কপি করে, মানে একটা এরে ধরো 10⁻, একক দশক শতক হাজার অযুত, 10⁻, ধরো 10 লাখ, এই 10 লাখ এর যদি কপি করতে যায়, তাহলে কম্পিউটার কতক্ষণ লাগবে? 100, ধরো 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ, ঠিক আছে? এখন যদি এরকম আরো 10,000 এরে থাকে, 10⁻⁶, আর 10,000কে আমি বলতে পারি 10⁻⁴, একক দশক শতক হাজার অযুত। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল 10⁻10। এই 10⁸ এর জন্য যদি 1 সেকেন্ড টাইম লাগে, 10⁻10 এর জন্য লাগবে 10⁻10 ভাগ 10⁸ সমান সমান 10 স্কোয়ার, মানে 100। এখন কেমনে আসছে এগুলো বইলো না, ম্যাথ শিখাইতে আসি নাই। 100 সেকেন্ড টাইম লাগবে। এখন চিন্তা করে দেখো, আমরা ফেসবুক চালাই, হ্যাঁ, আমরা ফেসবুকে এখানে ইমেল লেখা থাকে, এখানে পাসওয়ার্ড লেখা থাকে, এখানে সাবমিট বাটন থাকে। তুমি ইমেল ইনপুট দিলা, এখানে ইমেল, এখানে পাসওয়ার্ড দিলা। এখন আমার তো ডেটাবেজে ডেটা থাকে, এটা আমার ডেটাবেজ, এই ডেটাবেজে ডেটা আছে, ডেটা লাখ লাখ কোটি কোটি হাজার হাজার কোটি ডেটা থাকে। ধরো মানুষ আছে 100 কোটি 200 কোটি, বা যাই হোক ডেটা আছে অনেক, ধরো ডেটা 600 700 বা 500 কোটি মানুষ ধরো ফেসবুক চালায়, সবার ডেটা এখানে আছে। তো ফার্স্টে এই সবার ডেটা করে কি এখানে নিয়ে আসি, আমরা ফেচ করে নিয়ে আসি, বলে এই সব ডেটা দাও। তো সব ডেটা আমরা এর মধ্যে রেখে দিই। হুম, ও ইন্টারনেটের কল দিয়ে আমি ডেটা নিয়ে এসে সব ডেটা আমি এর মধ্যে যখন রেখে দিই, তোমার বিশাল বড় সাইজের একটা এর হয়, অনেক অনেক এরে। এখন যদি কেউ ভুলে কোড করে এখান থেকে ডিরেক্ট এরেকে আমি পাস করে দিই প্রিন্ট ফাংশনের ভিতর, তখন কি হবে, একটা 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 করে ইমেইল কপি হবে, একটা 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 করে পাসওয়ার্ড কপি হবে। 1,000, ধরো 1,000 মানুষ, কথার কথা, এটা জাস্ট একটা ফেসবুকের কথা বললাম, এরকম কপি হইতে অনেক টাইম লাগবে, ধরো 100 সেকেন্ড টাইম লাগলো। এখন 60 সেকেন্ড 1 মিনিট, প্রায় 2 মিনিটের, মানে 1 মিনিট 40 সেকেন্ডের মতো তুমি বসে থাকবা লগ ইন বাটনে ক্লিক দিয়ে। তুমি মিয়া ফেসবুক চালাবা? তুমি বলবা দত ফেসবুক চালাবো না, স্লো। এখন ধরো এটা তো জাস্ট ফেসবুকের কথা বললাম, এমন একটা সিস্টেম সম্ভব না যেখানে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি ডাটা থাকে, যেমন চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে কি হয়, কোটি 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 ডাটা থাকে। তুমি যখন তুমি যখন তুমি যখন হচ্ছে চ্যাট জিপিটিতে কোনো কিছু প্রম্পট লিখো যে গিভ মি এ, রাইট মি অ্যান ইমেইল, বা একটা সংখ্যা দিয়ে বললাম এই সংখ্যাটার ডেসিমাল সংখ্যা বলো, হেক্সাডেসিমাল দিয়ে বললাম ডেসিমাল বলো, তখন চ্যাট জিপিটির লক্ষ লক্ষ কথার কথা, এত কিছু জানার দরকার নেই, আমি যা বলবো তাই মনে করো সত্যি। ধরো চ্যাট জিপিটির লক্ষ লক্ষ ডাটাবেজে আছে, সে হাজার হাজার কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি ডাটা আছে। তো কি করে, ট্রিলিয়ন ডাটা নিয়ে এসে তোমার সংখ্যাটা ম্যাচ করায় দেখে যে এটা পাইছি, তোমার দিয়ে দেয়। এখন এটা ম্যাচ করাইতে যদি কেউ কপি করে, হ্যাঁ, কপি নামে একটা ফাংশন আছে, কপি নামে ফাংশনের ভিতর তোমার ধরো কথার কথা এর একটা কপি করে ফেললো একদম, তাহলে কি বুঝতেছো হবে কি, ধরো একদিন টাইম লাগবে, একদিন টাইম নিয়ে
তুমি কি একটা মেসেজের আউটপুট যদি দেখো, তুমি জীবনে চ্যাট জিপিটি চালাবা? জীবনেও চালাবা না। তাহলে এবার তুমিই বলো, পয়েন্টার কি ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না? আমরা কি করি? পয়েন্টার ইউজ করি। কেন ইউজ করি? এখন পয়েন্টার ইউজ করলে কি লাভ হবে, চলো এখানে আসি। আরে পয়েন্টার তুমি নিজেই শিখে নিতে পারবা, আগে বুঝতে হবে যে লাভ কি। আমরা মানুষরা লাভ লস ছাড়া কোনো কিছু করি না, আমরা প্রেমেও পড়ি না লাভ লস ছাড়া। মানুষ বলে নাকি আমরা লাভ লস ছাড়া প্রেমে পড়ি, খায় মানুষের কাম নাই তো, লাভ লস ছাড়া প্রেমে পড়বে? এত সহজ প্রেম আসবে ভিতর থেকে? আমার তো আসবে না রে ভাই। লাভ লস ছাড়া প্রেমে পড়লে তো আমরা ছেলে ছেলে প্রেমে পড়তে পারতাম। লাভ নাই, চলো কোনো যেহেতু লাভ নাই তো ছেলে ছেলে প্রেমে পড়ি। লাভ নাই, মেয়ে মেয়ে চলো প্রেমে পড়ি। মেয়েই লাগবে কেন? আমি আয়নার প্রেমে পড়বো, আমি শোকেসের প্রেমে পড়বো, ঠিক না? আমি সানসিল্ক শ্যাম্পুর প্রেমে পড়বো। আমি কি সানসিল্ক শ্যাম্পুর প্রেমে পড়ি? পড়ি না, কারণ আমার জীবনে লাভ আছে, আমার উদ্দেশ্য আছে, আমি কিছু চাই। আমি যেহেতু কিছু চাই, তখন আমার লাগবে মেয়ে, তাই না? আমরা মেয়েদের পিছনে টাকা ভাঙি, মেয়েরা ছেলেদের জন্য কান্দে, কষ্ট পায়, স্যাক্রিফাইস করে। ছেলে যা যা বলে, মেয়ে চোখ বন্ধ করে মাথা নত করে সেগুলো শোনে। কেন এত স্যাক্রিফাইস? কেন আমরা এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে ওদেরকে খাওয়াবো? কারণ আমাদের উদ্দেশ্য আছে, লাভ আছে, আমাদের কিছু আছে। এই জন্যই আমরা সানসিল্ক শ্যাম্পুর প্রেমে পড়ি না, দরজার প্রেমে পড়ি না, আমরা ইট পাথরের প্রেমে পড়ি না, সিঁড়ির প্রেমে পড়ি না। আমরা প্রেমে পড়ি মেয়েদের। আমরা প্রেমে পড়ি মেয়ে যে সিঁড়ি দিয়ে হেঁটে যায় সেই সিঁড়ি, নিজের থেকে, মানে কোনো লাভ আছে। সো এই যে আমি যা দেখাইছি সেটার জন্য কোনো লাভ আছে। চলো উদ্দেশ্যটা কি সেটা দেখাই। সেটা হচ্ছে এখন আমি এটারে সলভ করব কিভাবে? পয়েন্টার দিয়ে। এত কিছু দেখাইছি প্রবলেম, এবার প্রবলেম সলভ করব। ধইরা নিল এই তিনটাও, ধইরা নাও ৩ কোটি সংখ্যা আছে এখানে। ৩০০ কোটি সংখ্যা আছে ধরো এখানে। আমি ৩ দিব মানে ৩০০ কোটি সংখ্যা। এখন আমার হাতে তো জায়গা নেই, আমি তো লিখতে পারবো না এতগুলো সংখ্যা, তাই না? তো ধরো এখানে ৩০০ কোটি সংখ্যা আছে। ৩ মানে ৩০০ কোটি। ৩০০ কোটি সংখ্যার একটা অ্যারে এখানে রাখছি। এখন এটা আমি প্রিন্টের ভিতর পাঠাইতে চাই। আমি চাই না সে একটা একটা করে কপি করুক। ৩০০ কোটি কপি করতে অনেক সময় লাগবে না? তুমি বুঝতে পারছো। ভেরি গুড। তো আমি চাই এটা পয়েন্টারে কনভার্ট করতে। তো কি করব? একদম ইজি। একদম ইজি। এই যে যে টাইপটা আছে এই টাইপের আগে জাস্ট একটা স্টার দিয়ে দিব। জাস্ট একটা স্টার। শেষ। তার মানে এই নাম্বার যেটা কপি হয়েছে সেটা আসলে কপি হয় না এইবার। এটা আসলে এখন পয়েন্টার। এখন কথা হচ্ছে ভাই পয়েন্টার হলে কি হবে? আসতেছি। সো পয়েন্টার যদি দিতে হয়, এখানে যদি পয়েন্টার দিতে হয়, মানে পয়েন্টার মানে কি? অ্যাড্রেস। অ্যাড্রেস। পয়েন্টার মানে অ্যাড্রেস। এই যে দেখো অ্যাড্রেস অফ মেমোরি। তাইলে আমি এইখানে এরর দিতেছে, বলতেছে আমি পারবো না, তুমি আমারে ওইখানে ডিফাইন করছো অ্যাড্রেস দিতে, এইখানে তুমি আমারে পুরাটা পাঠায় দিতেছো কপি করতে, আমি কাজ করতে পারবো না। তাহলে সে কাজ করবে না। তাহলে আমার এখানে অ্যাড্রেস পাঠাইতে হবে। তো আমি এখানে M% দিয়ে দিব। M% মানে কি? অ্যাড্রেস অফ। তার মানে অ্যাড্রেস অফ অ্যারে, আমি অ্যারের অ্যাড্রেস পাঠাই দিচ্ছি। আর এখানে বলে দিচ্ছি এই আমি তোর একটা অ্যারের অ্যাড্রেস পাঠাবো। ও বলছে ওকে বস। তো এখন আমি কি করতেছি? এখন আমি পয়েন্টার পাস করতেছি, মানে অ্যাড্রেস পাস করতেছি। আমি অ্যারে কে পাস করতেছি না, আমি বলতেছি না অ্যারে কপি করো। আমি বলতেছি তুমি পয়েন্টারটা কপি করো, জাস্ট একটা অ্যাড্রেস কপি করো। এখন কি হবে? চলো ম্যাজিকটা দেখাই তোমাদের। হ্যাঁ, সিমিলারলি সব আগের মতো হবে। এই মেইন ফাংশন রান হবে, মেইন ফাংশন রান হয়ে অ্যারেটা আসবে, এই অ্যারেটা আসলো। চলো এগুলারে কমেন্ট করে নিই, সরি কমেন্ট না, এগুলারে কাইটা দিই। ঠিক আছে না? কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর এই 1 2 3 গিয়ে কি হলো? ৩০০ কোটি সাইজের 1 2 3 এসে এখানে ১০০ কোটি ২০০ কোটি ৩০০ কোটি সংখ্যা আমি এখানে রাখলাম। ৩০০ কোটি সংখ্যা এখানে আমি রাইখা দিলাম। ১০০ কোটি সংখ্যা, ২০০, ৩০০ কোটি সংখ্যা রাইখা দিলাম। রাইখা দেওয়ার পর এটার নাম হলো অ্যারে। এখন আমি প্রিন্টে দেখবো আছে কিনা। প্রিন্ট এখানে নাই। খুঁজবে এখানে আছে কিনা, নাই। খুঁজবে এখানে আছে কিনা, আছে। প্রিন্টের জন্য এবার একটা এক্সিকিউশন কনটেক্সট ক্রিয়েট হবে, সরি, প্রিন্টের জন্য একটা দূর, খালি জাভা স্ক্রিপ্ট বলে ফেলি। প্রিন্টের জন্য একটা স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে প্রিন্ট। প্রিন্টের জন্য একটা স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে। এখন এই প্রিন্টের ভিতরে আমি কি করছি? আমি পাস করছি অ্যারের অ্যাড্রেস। অ্যারের অ্যাড্রেস, এই যে অ্যারে আছে না, এই যে অ্যারে, এই অ্যারের অ্যাড্রেসটা কোনটা? অ্যারের অ্যাড্রেস তো অনেকগুলা, 15, 16, 17। এখন ওই কথা হচ্ছে অ্যারের অ্যাড্রেস কোনটা ভাই? অ্যারের অ্যাড্রেস হচ্ছে প্রথমটা, 15। 15, 16, 17। আমি যদি 15 জানি, 16, 17 এমনি আমি বলতে পারবো। কারণ আমি জানি এর সাইজ কত। এর সাইজ কত? 3টা। তাই না? তো আমি যদি 15 প্রথমটা জানি আর আমার যদি বলা হয় সাইজ কত? 3, তাহলে এই 1 সাইজ, এই 2 সাইজ, এই 3 সাইজ আমি জানি যে আমার কতটুকু আগাইতে হবে, তাই না?
এই জন্য হচ্ছে আমার অ্যারে সাইজ হচ্ছে প্রথমটা, কারণ অ্যারে সাইজ 3 আর আমার অ্যারে হচ্ছে পয়েন্ট করে আছে প্রথমটা, তো আমার কাছে 3 আছে, যেহেতু অ্যারে সাইজ 3, তো আমার এই যে 1 2 3, এই আমি যখন অ্যারে প্রিন্ট করি কম্পিউটার এইভাবে বুঝতে পারে যে আমার কয়টারে একসাথে প্রিন্ট করতে হবে। ওকে, আশা করি বুঝে গেছো। তাহলে অ্যারে সাইজ 15। এখন এই 15 এই যে অ্যারে, এই অ্যারের অ্যাড্রেস কত? অ্যারের অ্যাড্রেস হচ্ছে 15। তাহলে আমি এখানে যেটা লিখছি এম% অ্যারে মানে অ্যাড্রেস অফ অ্যারে মানে অ্যারের অ্যাড্রেস। আমি এখন কারে পাঠাচ্ছি? অ্যারে পাঠাচ্ছি না রে ভাইজান, আমি এখন পাঠাচ্ছি অ্যারের অ্যাড্রেস। তার মানে আমি এখন 15 কে পাঠাচ্ছি, আমি এই শুধু 15 কে পাঠাচ্ছি, আমি অ্যারেকে পাঠাচ্ছি না। তাইলে শুধু 15 মানে অ্যারের অ্যাড্রেসটা চলে যাবে কার কাছে? এই প্রিন্ট বেটার কাছে। এই প্রিন্ট বেটা এখানে বসে রয়েছে। এখন এখানে নাম্বারস প্রিন্ট বেটা রান হবে, প্রিন্ট বেটা রান হইলে এই যে প্রিন্ট প্রিন্ট দেখবে এখানে নাম্বারস আছে, নাম্বারস হচ্ছে আরেকটা অ্যাড্রেস, আরেকটা অ্যারের অ্যাড্রেস। এখানে বলে দিছি যে অ্যারেটা হবে ইন্টিজারের, অ্যারে সাইজ হবে 3টা, এটা হচ্ছে পয়েন্টার। তাহলে এই নাম্বারস একটা ডিক্লেয়ার হবে। তাহলে এই যে ঘরটা দেখতেছো প্রথম ঘর, এবার শুধু একটা ঘর নিবে, 3টা ঘর নিবে না। নাম্বারস, ধরো এটা মোটা হয়ে গেছে, এটা বাদ। নাম্বারস NUM PERS, নাম্বারস। এই নাম্বারস এর ভিতর কে আসবে? এক্স এর মানে এর এর অ্যাড্রেস। এর এর অ্যাড্রেস কত? এর এর অ্যাড্রেস হচ্ছে 15। তাহলে এখানে শুধু 15 আইসা জমা হবে। এখানে আর দিয়ে দিলাম একটা, আর এখানে 15 দিলাম। বোঝার সুবিধার্থে যে 15 একটা সংখ্যা না, 15টা হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসের মানে অবশ্যই সংখ্যা, কিন্তু এটা হচ্ছে রেফারেন্স, তাই না? আমরা আগে দেখাইছি আর দিয়ে রেফারেন্স। এই 15কে সে রেফার করতেছে, মানে হচ্ছে র্যামের কোন একটা সেল, এই জন্য আর দিছি র্যাম বা রেফারেন্স। র্যাম আর রেফারেন্সের দুইটাই আর, প্রথম লেটার দুইটারই প্রথম লেটার আর দিয়ে শুরু, তাই এটা আর দিছি। আর 15 দিয়ে বোঝাচ্ছি র্যামের 15 নাম্বার যে ঘর সে 15। তার মানে আগে আমি 300 কোটি কপি করতাম, আগের নিয়মে যদি কপি করতাম কয়টা কপি করতাম? 300 কোটি। এখন আমি কয়টা কপি করতেছি? শুধু একটা সংখ্যা কপি করতেছি। পয়েন্টার যদি না থাকতো আমরা পাগল হয়ে যেতাম না? বলো, আমরা পাগল হয়ে যেতাম না, তাই না? পাগল হয়ে যেতাম। আমরা ফেসবুক চালাইতে পারতাম না, বুঝতেছো? আমাদের চ্যাট জিপিটি থাকতো না। চ্যাট জিপিটি রে বলতাম এই আমার একটা কিছু দাও, চ্যাট জিপিটি বলতো তাহলে 2 দিন পর দেখা করো বাতিজা। তাহলে এই যে 2 দিন পর্যন্ত বসে থাকতে লাগতো, জীবনে আমরা চ্যাট জিপিটি কে ইউজ করতাম না। আমরা বলতাম ধর, কম্পিউটার দরকার নাই, চলো গিয়ে কৃষি কাজ করি। এখন আমার এই নাম্বার প্রিন্ট হবে, নাম্বার যখন প্রিন্ট হবে কিভাবে সে প্রিন্ট করে? নাম্বার দেখবে কি? দেখবে একটা অ্যারে, হ্যাঁ এখানে আসবে এফএমটি প্রিন্ট এর নাম্বারস, তো দেখবে নাম্বারস আছে কিনা, দেখবে এখানে নাম্বারস আছে, ইয়েস নাম্বারস ইজ দেয়ার। সো এখন আমি নাম্বারস প্রিন্ট করব, নাম্বারস তো পয়েন্টার, তো আমি নাম্বারস এর ভ্যালু কি দেখবো, ভ্যালুটা কি, নাম্বারস এর ভ্যালু কি? নাম্বারস হচ্ছে ভ্যালু হচ্ছে R15 মানে রেফারেন্স 15 মানে র্যামের 15 নাম্বার ঘর। তো ও বলবে কি র্যামের 15 নাম্বার ঘর, তাহলে র্যামের 15 নাম্বার ঘরে আমাকে নিয়ে চলো। তখন ও হচ্ছে নিয়ে চলবে আমাদের র্যামের 15 নাম্বার ঘরে। এই র্যামের 15 নাম্বার ঘরে এই আসছি, এসে বলবে এই আমাকে 3 সাইজের অ্যারেটারে প্রিন্ট করে দাও। তখন আমি বলবো 1 2 3, এই 3টা প্রিন্ট করে দাও। তখন কম্পিউটার 1 2 3 প্রিন্ট করে দিবে এবং আমি 1 2 3 দেখতে পাবো। গো রান main.go, এই যে 1 2 3 দেখতে পাচ্ছি। এর আগে বলে বুঝাই দিছে যে এটা আমি পয়েন্টারকে প্রিন্ট করছি, হ্যাঁ ওইটা নিয়ে তোমরা ওয়ারি করো না। এখানে পার্সেন্ট কেন আসছে? কারণ পয়েন্টার প্রিন্ট হয়েছে, অ্যাড্রেস প্রিন্ট হয়েছে, তাই না? সো এটা নিয়ে ওয়ারি করার কিছু নেই, টেনশন করার কিছু নেই। ওকে, আশা করি পয়েন্টার বুঝছো। তোমার জীবনে, তুমি তোমার মরণে জীবনে বাসনে কোনোদিন তুমি পয়েন্টার ভুলবা না। ভুলবা? ভুলবা না। আচ্ছা, এইবার আমি তোমাদের 2টা ডেফিনিশন শেখাবো। আমি অনেক ডেফিনিশন শিখাই। ডেফিনিশন কেন আমরা শিখি? কারণ আমাদের কমিউনিকেশন বেটার হয়। আমার যখন একটা টিম থাকবে 100 জনের, তখন 100 জন যদি নিজের মতো করে ধইরা নেই যে ও এইটা ওইটা এইটা সেটা এভাবে ধরে বিভিন্ন আইটেম নিজের মতো করে বানায় নেই, তাহলে আমি কথা বললে ও বুঝবে না, ও কথা বললে সে বুঝবে না, সে কথা বললে আমি বুঝবো না। এই জন্য ইন্টারভিউতে বিভিন্ন ধরনের কোশ্চেন করা হয় যে এইটা কি ওইটা কি, তখন তুমি দেখা গেছে পারো করছো জীবনে,
কিন্তু ইন্টারভিউতে গিয়ে ক্র্যাক করতে পারতেছো না, ইন্টারভিউতে গিয়ে তুমি তুতলায় যাচ্ছ, হ্যাঁ বুঝতেছো না, তোমার মনে হচ্ছে জীবনে পারো না, আসলে তুমি পারো করছো, কিন্তু ওইখানে গিয়ে পারতেছো না, কারণ ওই জিনিসের নাম জানো না। So, আমাদের নাম জানাটাও ইম্পর্টেন্ট। যে স্মার্ট, সে মনেও রাখতে পারে, সে চিন্তা শক্তিও তার থাকতে পারে। অনেকে বলবে আমি স্মার্ট, আমার শুধু চিন্তা শক্তি কাজ করে, আমার মনে কোনো কিছু থাকে না, এটা দিয়ে সে নিজেরা জাতে উঠাইতে চায়। জাতে উঠার কিছু না, এটাও তার উইক স্কিল, হ্যাঁ, তার উইকনেস। সে শুধু অ্যানালিটিক্যাল স্কিল আছে, তার মেমোরি স্কিল নাই। আবার অনেকে আছে যে অনেক মেমোরাইজ করতে পারে, অনেক যা দেখে সব মনে রাখতে পারে, কিন্তু তার অ্যানালিটিক্যাল স্কিল নাই। তাহলে সে, তারও উইকনেস আছে। যে স্মার্ট, সে রাখতেও জানে, সে ঘর বানাইতেও জানে, এই ঘর ঘর সাজাইতেও জানে, রাখতেও জানে, এরকম আর কি। ও সংসার সামলাইতেও পারে, ঘর রাখতেও পারে, এরকম আর কি। হ্যাঁ, তো চলো 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 চলো, এখন আমি যেটা দেখাবো, দুইটা ডেফিনিশন দেখাবো। ডেফিনিশন মানে কি, তোমরা অলরেডি আমি করায় ফেলছি, ডেফিনিশন দুইটা তুমি বুঝে গেছো, কিন্তু আমি দেখাবো জিনিসটা কি, পাস বাই ভ্যালিউ, আর একটা হচ্ছে পাস বাই রেফারেন্স। অর্থাৎ হচ্ছে পাস বাই ভ্যালু কি, আমি যদি এখানে পয়েন্টার ইউজ না করতাম, তাইলে এই যে আমি অ্যারেটারে পাস করতেছি প্রিন্ট ফাংশনের ভিতরে, তাহলে কি এই নাম্বারের অ্যারেটা, তিনটা এই অ্যারেটারে আমরা 1 2 3 এইভাবে 300 কোটি যদি থাকতো, একটা 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 করে কপি করে 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 এখানে নিয়ে আসতাম। তার মানে আমি কি প্রত্যেকটারে ভ্যালুটারে পাস করছি, এক্সাক্ট ভ্যালু, এর যে ভ্যালুটা আছে, কোথায়, আরে এরে কোথায়, এর যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটারে হুবহু পাস করছি, 1 2 3 ভাবে পাস করছি, এটারে বলে পাস বাই ভ্যালু। আর পাস বাই রেফারেন্স মানে হচ্ছে, ভাই আমি এখন ভ্যালু পাস করতেছি না, এখন আমি 300 কোটি সংখ্যা আছে আমার কাছে, আমি 300 কোটি সংখ্যা পাস করব না, আমি ওরে বলে দিব 300 কোটি সংখ্যা কোন জায়গা থেকে স্টার্ট হয়েছে, সেই স্টার্টিং যে পয়েন্ট সেটার অ্যাড্রেস আমি ওরে পাঠাচ্ছি, রেফারেন্স পাস করে দিছি, সেই রেফারেন্সটা এখানে চলে আসবে, তাই এখানে এম্পারসেন্ট দিতে হবে, এখানে পয়েন্টার দিতে হবে। এটা হচ্ছে পাস বাই রেফারেন্স। দেখছো কত ইজি, মানে মানে এটা কোনো বিষয়ই না ভাই। পয়েন্টার মানে পয়েন্টার নিয়ে আমি ওয়ারি কেন করবো, মানুষ বলে আমি পয়েন্টার বুঝি না। আরে ভাই পয়েন্টার না বুঝার কি আছে, তুমি বলো পয়েন্টটা না বুঝার কি আছে, পয়েন্টটা না বোঝার কিচ্ছু নাই। তো আর কি দেখানো যায়, এখন তুমি বলবা ভাই আপনি তো পয়েন্টার দেখাইছেন, যদি স্ট্রিং হইতো, যদি এখানে ইন্ট না হয়ে স্ট্রিং হইতো তাইলে কি হইতো, কিছুই না, এখানে জাস্ট স্ট্রিং লিখতাম, এখানে ওয়ান না দিয়ে ধরো দিতাম কি আই, টু এর জায়গায় দিতাম লাভ, থ্রি এর জায়গায় দিতাম ইউ, তোমারে আমি ভালোবাসি প্রিয়, তখন আমি স্ট্রিং এর রেফারেন্স পাস করে দিতাম, পয়েন্টার পাস করে দিতাম। এখানে আমি কারে 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 নিতেছি, 3 সাইজের স্ট্রিং এর অ্যারে, ফুলের মালা, ফুলের মালা, এখানে 3 সাইজের স্ট্রিং, তখন এটা দিয়ে দিতাম, শেষ। শেষ না? এখন তুমি বলবা ভাই এক কাজ করেন আমারে, তাইলে স্ট্রাক্ট তো পড়াইছেন, স্ট্রাক্ট, স্ট্রাক্টের একটা কিছু দেখান তো, স্ট্রাক্ট, চলো স্ট্রাক্ট দেখাই, তোমার একটু স্ট্রাক্ট দেখাইলো, ধরো এই, হ্যাঁ দেখেছি তো, স্ট্রাক্ট তো দেখেছি। টাইপ দিব, একটা কাস্টম টাইপ যদি বানাইতে হয়, আমি ইউজারের একটা কাস্টম টাইপ বানাইতে চাই, স্ট্রাক্ট, এর নেম, নেম হচ্ছে স্ট্রিং, এজ কত, এজ হচ্ছে ইন্টিজার, আর কি আছে, নেম এজ, স্যালারি, স্যালারি হচ্ছে ফ্লোট। ওকে, সো একটা ইউজার বানাই, ইউজার হচ্ছে এই যে টাইপটা আছে, এই টাইপের যে ভেরিয়েবল বানাই আমরা, সেটারে বলে কি, এই টাইপ দিয়ে যে ভেরিয়েবলটা বানাই সেটারে বলি আমরা অবজেক্ট বানাই, অথবা এই টাইপ যে ভেরিয়েবল বানানোর যে প্রসেস, একটা টাইপ কাস্টম টাইপের ভেরিয়েবল বানানোর যে প্রসেস, ইনস্ট্যান্সিয়েশন, আর এটার যে রেজাল্ট সেটারে বলে ইনস্ট্যান্স, মানে অবজেক্ট ইনস্ট্যান্স বলে আর কি। তাহলে একটা অবজেক্ট নিলাম, অবজেক্ট নিলাম, অবজেক্টের, এখন এটার যেই এইটা দিয়ে আমি যদি একটা ভেরিয়েবল বানাই, এম্পারসেন্ট ইউজার, সো এই ইউজারের ইনস্ট্যান্স এখন বানাচ্ছি, ইনস্ট্যান্স বানাই আমি কোথায়, এম্পারসেন্ট দিছি না, সরি এটা বল, এই ইউজারের ইনস্ট্যান্স বানায় যদি আমি রাখি একটা ভেরিয়েবলে, ভেরিয়েবলের নাম দিচ্ছি অবজেক্ট, তুমি হাবিব দিতে পারো, হাব দিতে পারো, হাবি দিতে পারো। এই যে অবজেক্ট মানে এই যে টাইপ, কাস্টম টাইপ, ইউজার কাস্টম টাইপ, এই টাইপের কি কি আছে, এই টাইপের জিনিসপত্র দিয়ে আমি একটা ইনস্ট্যান্সিয়েশনের থ্রুতে একটা ইনস্ট্যান্স বানাইছি, অথবা আমি একটা অবজেক্ট বানাইছি, ইনস্ট্যান্স
অর অবজেক্ট। এটা আমি পড়াইছি, তারপরেও বারবার কেন জানি বলতেছি, যাই হোক আর বলবো না। এই ইউজারের নেম, যদি আমার এটা না বুঝো তাহলে এটার আগের ক্লাসটা একটু কাইন্ডলি দেখে আসো। হ্যাঁ, স্ট্রাক্ট নামে একটা ক্লাস আছে। সো নেম হচ্ছে হাবিব, তারপর হচ্ছে এজ, এজ ধরো 30, স্যালারি, এই প্রবলেম বসে আছে আমার স্যালারিটা জানার জন্য। ধর মিয়া, স্যালারি শূন্য, খুশি না? ধরো এফএমটি প্রিন্ট এলএন, ধরো হাবি দিলাম, তাহলে কি হবে? গো রান মেইন ডট গো, হাবিব 30 প্রিন্ট হয়ে গেছে। এখন আমি যদি হাবি ডট এজ প্রিন্ট করি, 30 প্রিন্ট হবে, 30 প্রিন্ট হয়েছে, তাই না? হাবিবের এজ কত সেটা প্রিন্ট করছি। আমি যদি আরেকজনের এজ বানাইতাম, আরেকজনের জন্য অবজেক্ট বানাইতাম, তারগুলো আলাদা হইতো, আমার সাথে ম্যাচ করতেও পারতো, নাও ম্যাচ করতে পারতো, আলাদা আলাদা ভেরিয়েবল, আলাদা আলাদা র্যামে গিয়ে র্যামের আলাদা আলাদা সেলে বসে, তাই না? হাবির জন্য যেই অবজেক্ট সেটা এক মেমোরিতে গিয়ে বসছে, আরেকজনের জন্য যেই অবজেক্ট সেটা আবার আরেক মেমোরিতে গিয়ে বসছে। সো অবজেক্ট এরকম, যাই হোক। এখন কথা হচ্ছে তুমি চাইলে এইটারও পয়েন্টার বানাইতে পারো। কিভাবে? পি দিলাম, পি এম% হাবি, তার মানে হাবি যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটা যেই র্যামের ঘরের মধ্যে বসছে সেই ঘরের অ্যাড্রেসটা কি, মানে হাবির ঘরের, হাবি যে, কি বলতেছি, হাবি নামের যে ভেরিয়েবলটা আছে, সেই ভেরিয়েবল যে ঘরটারে ডিফাইন করে র্যামের, সেই ঘরের অ্যাড্রেস পিতে নিয়ে রাখছি। বাপরে, অনেক কঠিন। তো এফএমটি প্রিন্ট এলএন, ধরো স্টার পি, তা আমি আবার কি করলাম চালাকি করে, আরে কি বলে, ও পি ছোট দিয়ে দিছি, পি তো বড় হতে হবে। আমি চালাকি করে কি করলাম, পিতে নিয়ে রেখে, পি হচ্ছে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে স্টার দিয়ে আবার সেটা প্রিন্ট করে দিলাম। তো ভ্যালু কোনটা, এইটাই তো। সো এটাই একটু ঘুরায় ফিরে একটু এমনি দেখাচ্ছি আর কি, সময় নষ্ট করতেছি। তো এই যে দেখো হাবিব 30 প্রিন্ট হয়ে গেছে, আর এজটা ফেলাই দিই। এই যে এখন যদি রান করি, দেখো হাবিব 30 প্রিন্ট হবে, হাবিব 30। ওকে ওকে। এখন যদি আমি শুধু পি ডট নেম প্রিন্ট করি, পি ডট নেম প্রিন্ট করি, তাহলে পি ডট নেম কি? পি হচ্ছে আমার অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের ভিতর কি আছে, ভ্যালু, ভ্যালুর, ও সরি, সেই অ্যাড্রেসের ভিতর পি হচ্ছে আমার অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের ভিতর কি আছে, অ্যাড্রেসের ভিতর আছে অবজেক্ট। আচ্ছা, এইটারে আমি দেখাই। হুম, ধরো কথার কথা একটা ঘর আছে, এই ঘর পি, কথার কথা জাস্ট একটা ফাঁকা ঘর আছে, এইটার নাম হচ্ছে ধরো হাবি, সেই ঘরের মধ্যে আমি রাখছি কি, ইউজার টাইপের নেম এজ স্যালারি, সেটার ভিতরে কারে রাখছি, এটার ভিতরে রাখছি, ধরো একটু বড় করে দেখাই, নেম রাখছি হাবিব, এজ রাখছি 30, স্যালারি রাখছি ধরো 10 কোটি, ঠিক আছে? এখন আমি কি করছি, হাবির যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আমি পি এর মধ্যে নিয়ে রাখছি, ধরো হাবি হচ্ছে এই ঘরটা, ঠিক আছে, কথার কথা। জাস্ট এইটা হচ্ছে এইটা, আর এটারে জুম করে আবার এখানে বড় করে লিখছি। তো অ্যাড্রেস কত, 13, এই 13 নিয়ে আমি রাখছি পি এর মধ্যে। এখন আমি এখানে বলছি কি, পি ডট নেম, মানে 13 নাম্বার ঘরে যা আছে সেটার নেম প্রিন্ট করো। তো 13 নাম্বার ঘরে কি আছে, 13 নাম্বার ঘরে আছে একটা ঘর, এটার একটু জুম করছি, এটা হয়েছে, সেটার আর একটু বড় জুম করলে এটা হয়েছে, এটার নেমটা কি, এটার নেম হচ্ছে হাবিব, তাহলে হাবিব প্রিন্ট হবে। তো চলো এটা রান করে দেখাই, গো রান মেইন ডট গো, এই যে হাবিব প্রিন্ট হয়েছে। এখন আরেকটা মজার জিনিস দেখো, এই যে তোমার কাছে স্ট্রাক্ট আছে, একটা স্ট্রাক্টের কয়টা প্রপার্টি থাকে, ধরো 1000 প্রপার্টি থাকতে পারে, সে একটা স্ট্রাক্টের ভিতর একটা এরো থাকতে পারে, ধরো ফুডস, ফুডস,
স্ট্রিং শেষ। তার মানে কি ফেভারিট ফুডস ধরো, FAB ফেভারিট ফুডস, আমার প্রিয় খাবার হাবিবি, মানে একটা অবজেক্ট ইউজারের প্রিয় খাবার কি কি। তো এই প্রিয় খাবার ধরো 10 কোটি দিলাম, দিতে পারি না? তার মানে ইউজার তো আরো বড় ঝামেলা, এর এত এক ঝামেলা আছেই, ইউজার আরো বড় ঝামেলা। তাহলে এগুলারে আমি যদি ডিরেক্ট পাস করে দিই ফাংশনের ভিতর, তাহলে আমি বিপদে পড়ে যাবো না? আমার কম্পিউটারটা, আমার যে আমি এটা দিয়ে যে সফটওয়্যার বানাবো সেই সফটওয়্যারটা স্লো হয়ে যাবে। তা আমি কি এটা করবো? আমি এটা করবো না। আমি কি ইউজ করবো? পয়েন্টার। পয়েন্টার কেমন ইউজ করতে হয় তুমি পারো, টেনশন নিও না। M% আর স্টার। M% মানে হচ্ছে অ্যাড্রেস অফ, স্টার মানে হচ্ছে ভ্যালু এড, অ্যাড্রেস। সো এই ছিল পয়েন্টার। পয়েন্টার তুমি ভাবতে পারো ভাই এই পয়েন্টার তো মন পুষে নাই, আমার মন তো ভরে নাই, আমার তো আরো অনেক কিছু দেখার ইচ্ছা। কোনো সমস্যা নেই। সামনে আমরা আমরা যখন ডেভেলপমেন্টে জয়েন করে ফেলবো, তখন আমরা যা করব সব শুধু পয়েন্টার করব, সব শুধু স্লাইস করব, সব শুধু স্ট্রাক্ট করব। স্ট্রাক্ট, পয়েন্টার, স্লাইস, রিসিভার ফাংশন। খালি দেখবে এই চারটাই ঘুরে ফিরে আসতেছে, খালি এই চারটাই ঘুরে ফিরে আসতেছে। তুমি বলবা আহা এতবার করছি, এগুলো তো আমি পারি। তাই আগে যা যা এতদিন করাইছি সেগুলো তুমি করে আসো, বারবার করো, একই জিনিস বারবার করো। একটা ছেলের সাথে কিছুদিন আগে একটা ছেলের সাথে কথা হয়েছে। সেই ছেলেটার নাম আমি না বলি। সে আমাকে হচ্ছে মেসেজ দিছে, আমি মেসেজের হচ্ছে দেখছি, আমি তার রিপ্লাই দিছি। তারপর তার সাথে বসছি, তার কিছু প্রবলেম ছিল, সেই প্রবলেম গুলা নিয়ে বসছি। তো প্রবলেম গুলা নিয়ে বসে ওরে বুঝাই দিছি সুন্দর মতো। ও এত ইমোশনাল হয়ে গেছে, কান্না করে দিছে। তো আমার কাছে অনেক খারাপ লাগছে, আমি নিজে ইমোশনাল মানুষ, ওর কান্না দেখে আমারও প্রায় কান্না কান্না চলে আসার মতো অবস্থা। তখন আমি অফিসে বসা, তো এখন অফিসের মধ্যে ওর সাথে আমি কথা বলতেছিলাম। তো মানে আমার কাছে মনে হয়েছে যে ও খুব এমন ফিল দেখাচ্ছে যে ও আমার প্রতি খুব ঋণী। হ্যাঁ, ওর 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 সাথে আমি বসতেছি, ওরে আমি সময় দিচ্ছি, এই জন্য ও ঋণী। বিষয়টা এরকম না। হ্যাঁ, এরকম তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখতেছো এরকম ভাবে ভেবো না। এই পৃথিবীতে আমি একটা কথা, মানে আমি একটু আগে বলছিলাম না, মানে কিছুক্ষণ আগে বলছিলাম যে এই পৃথিবীতে যা কিছু হয় সব হচ্ছে লেনা দেনা থাকে, লেনা দেনা থাকে, উদ্দেশ্য থাকে। আমি কোনো ছেলের প্রেমে পড়ি না, আমি গিয়ে মেয়ের প্রেমে পড়ি। তুমি কোনো মেয়ে হয়ে তুমি কোনো ছেলের প্রেমে পড়ো না, তুমি গিয়ে প্রেমে পড়ো। সরি, তুমি মেয়ে হয়ে এক মেয়ের প্রেমে পড়ো না, তুমি গিয়ে ছেলের প্রেমে পড়ো। আমরা সানসিল্ক শ্যাম্পুর প্রেমে পড়ি না, আমরা আমরা ইটের প্রেমে পড়ি না, আমরা বালুর প্রেমে পড়ি না, আমরা পড়ি মানুষের প্রেমে, মেয়ের প্রেমে পড়ি। ছেলেরা মেয়ের, মেয়েরা ছেলের। তো তুমি যখন ফিল করতেছো তুমি আমার কাছে ঋণী, আর আমি তোমার কাছে ঋণী না, সেটা ভুল। আমিও কোনো না কোনো জায়গায় তোমার কাছে ঋণী। সেটা কিভাবে আমি ব্যাখ্যা করতেছি, সেটা হচ্ছে আমি যখন ক্লাস করাই তখন আমি খুবই খুবই আনন্দ পাই। আমি যখন তোমার সাথে গুগল মিটে বসতেছি তখন আমি আমি তোমার এক্সপ্লোর করতেছি, তুমি কিভাবে ভাবো, তুমি কিভাবে তাকাও, তুমি কিভাবে কথা বলো। এই যে তোমার বিহেভিয়ার অ্যানালাইসিস করতেছি, এটাতে আমি ভালো মজা পাই। এখন আমি মজা পাই, আনন্দ পাই। আমি ক্লাস করাইতে আনন্দ পাই। তোমরা আমার সাথে কথা বললে আমি আনন্দ পাই। তোমরা আমার প্রশংসা যখন করো তখন আমার খুবই আনন্দ লাগে। তোমরা যখন বলো ভাই অনেক অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম, আমার আনন্দ লাগে। লাগলে আমি কি করতে পারি, আমার আনন্দ লাগে। তো আমার নিজের আনন্দের জন্য আমি এগুলা করতেছি। সো আমিও তোমার কাছে ঋণী। হ্যাঁ, তুমি অনেক ইমোশনাল হইছো, ওটা ওকে, ওকে দেখাইছো, ওটাও ওকে, সব ওকে। বাট তুমি এরকম ভেবো না যে আমি কি মনে করব, আমারে মেসেজ দিলে কি জানি হবে, তোমার জাত চলে যাবে বুঝি। তোমার মনে হয় আমি তোমার লজ্জা দিব, তুমি আমার যখন মেসেজ দিবা তখন আমি বলবো আমার মেসেজ দিছে, আমার মেসেজ দিছে, মানে এরকম তো কিছু না, তাই না? তুমি জাস্ট একটা মানুষ, আমিও জাস্ট একটা মানুষ। তুমি আমার মেসেজ দিবা, হয়তো আমি একটু দেরিতে রিপ্লাই দিতে পারি, কিন্তু আমি তোমার মেসেজ দিব, রিপ্লাই ব্যাক করবো। তোমার পার্সোনাল প্রবলেম থাকবে সেগুলো আমার জানাইতে পারো। আমি তো আর এখানে ধরো টাকা কামাইতে আসি নাই, তাই না? আমার ভালো না লাগলে কালকে থেকে ইউটিউবিং ছেড়ে দিব। আমি তো চাই না যে আমার মা আমার মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখুক। আমি তো এই জন্য আসি নাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু গো জানি, ঠিক আছে আমি গো নিয়ে ডিসকাস করি, সবার সাথে কথা বলি। হয়তো 10 জনের সাথে আমার পরিচয় হবে, এই 10 জনরে আমি পড়াইলাম, মজা না, আনন্দ না? 20 জনের সাথে আমার পরিচয় হলো, 20 জনরে আমি দেখাইলাম ও কিভাবে ভাবে, ও কিভাবে লাইফ নিয়ে থিঙ্ক করে, সেটা ওর সাথে কথা বললে জানা যাবে। একটা কমিউনিটিতে 10 জন মেসেজিং করে, ওই মেসেজ গুলা দেখি ওরা কি নিয়ে ভাবে। সো ভালো তো লাগে। সো তুমি মানে লো ফিল করো না যে আমি ভাইরে মেসেজ দিব কি ভাববে। কি ভাবার আছে, কি আসে যায়, পৃথিবী কেউ কেউ কোনো কেউ কারো নিয়ে ভাবে না। তুমি রাস্তা দিয়ে গেলে তুমি কারো দিকে তাকাও নাকি? তুমি কারো দিকে তাকায় ভাবো ইস এই লোকটা গরিব, আরে এই লোকটা শার্টটা ছিঁড়া, তাকাও, এরকম বলো, ভাবো? তুমি কি দেখো যে ওই মেয়েটার জামা হচ্ছে মাত্র 4,000 টাকা জামা, ইস রে কি গরিব রে,
তুমি কি এটা বলো যে এই মেয়েটা 10 লাখ টাকার জামা কেন হইলো না, ছি 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 ছি, এরকম ভাবো? ভাবো না। আমরা কেউ এগুলো ভাবি না, আমরা কেয়ার করি না কাউরে, আমরা নিজেরাই কেয়ার করি না। আমাদেরই কষ্ট, ফ্রাস্ট্রেশন, দুঃখ, প্রেম নাই, ভালোবাসা নাই, প্রেমিকা গেছে গা, বয়ফ্রেন্ড চলে গেছে, বিয়ে হচ্ছে না, মাথার চুল পড়ে যাচ্ছে, চেহারা কালো হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছি, মোটো হয়ে যাচ্ছি, আমার কেউ দাম দেয় না, আমার বন্ধু নাই, বান্ধবী নাই, কত প্রবলেম। সো মাইন্ডসেট নিয়ে ভাবা বাদ দাও, আমি কি ভাববো সেটা ভাবা বাদ দাও, তুমি আমাকে নক দাও, তোমার যদি হেল্প লাগে আমি হেল্প করবো। হ্যাঁ, ওকে। অনেক কথা বলে ফেলছি, কি থেকে কি বলে ফেলছি আল্লাহ মাহবুদ জানে। সো আজকের ক্লাস এখানে কমপ্লিট, সমাপ্ত। যদি পয়েন্টার নিয়ে কারো কোশ্চেন থাকে রিচ করো আমাকে, আমি সলভ করে দিব। এই নেক্সট ক্লাস হচ্ছে স্লাইস। আল্লাহ হাফেজ, টাটা।